नमस्कार बंधुरा तुम्हारे झुमा कुकिंग चैनल स्वागत जानाई। देखो आजकेर कोनो नतून भिडियो निये एसेछि। कि निये एसेछि देखो माछ निये एसेछि। आजकेर कि माछटा देखो आजकेर कि माछटा निये एसेछि देखो पांगस ट্যাংরা माछ। एटाते आलू दिये तरकारी करब। देखेছো माछटा कत बड़। तो चलो माछटा एबारे केटे नेब। देखो माछटा एबार केटे नेब। माछटा देखेছো किरकम देखो। মাছটা কীভাবে কাটবো দেখো। কাঁটাগুলো তো খুব বড় বড় শক্ত, গায়ের কাঁটা শক্ত যেরকম দেখো কাঁটাগুলো দেখো কীরকম বড়, আর পিঠের কাঁটাটাও এরকম বড় দেখো। এরমভাবে কাটা যাবে না, ঝাঁকতে কিছু ঠোকা দিতে হবে তারপরে কাটবে। তাও আমার বটিটা ধার নেই। লেজাটা দেখেছো কতটা চওড়া। দেখো এইভাবে মাছটাকে কাটছি। কাটাই যাচ্ছে না, এতটাই শক্ত মাছের মাথাটা। দেখো অবশেষে কাটাই হলো। এটাকে পেটি বার করে নিচ্ছি। চাকা চাকা করে দাগা করে নেবো। দেখো দেখেছো মাছটার ভিতরে কেন হলুদ হলুদ মতন। মাছটা পাকা মাছ। দেখো পেটিটা দেখো। মাছটা রান্না করবো আজকের, হেভি রান্না করবো আজকের, খাওয়াটাও আজকের ভালো হবে। দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে। দেখেছো মাছটা কীরকম। এবারে মাছটা ভালো করে ধুয়ে আনবো। দেখো মাছটা ধুয়ে নিয়ে এসেছি। আলুগুলোও কাটা হয়ে গেছে আমার। আর ওইদিকে দেখেছো আজকের জোড়া উনুনে রান্না করব। এবার মাছটাকে নুন হলুদ মাখাবো। নুন হলুদ দিয়ে এবার মিশিয়ে নেব মাছটা। এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো এবার দেখো হাঁড়ি ভাত বসিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি, এবারে উনুনটাও জ্বেলে দেবো। এইদিকে দেখেছো আমাদের একটা বাগান, কি সুন্দর আজকের হাওয়াও দিচ্ছে। এদিকে মশলাটাও রেডি করে নেবো। দেখো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কাটা তোমার স্বাদ অনুযায়ী দেবে, যেরকম ঝাল খাবে সেরকম দেবে। ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, দিয়ে এটা একটু জল দিয়ে পেস্ট করে নেব।
সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেবো। দেখো এটাকে আমার পেস্ট করা হয়ে গেছে। দেখো মশলাটাও রেডি হয়ে গেছে, পেঁয়াজ কাটা, টমেটো কাটা, ধনে পাতা কাটা, আদা রসুন বাটা, মশলাটা আমার রেডি হয়ে গেছে। দেখো এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভাজবো। উনুনটাও জেলে দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে যাবে, মাছগুলো কড়াই দিয়ে দেবো। একটা করে কড়াই দিয়ে দেবো মাছগুলো। মাছটা কিন্তু কড়াই তেলের ওপর দিলে ফাটে, চাইলে তোমরা চাপা দিয়েও ভাজতে পারো। দেখো একদিকে জাল দিচ্ছি, একদিকে রান্না করছি, জালটা উপরে চলে আসছে। দেখো একটু করে ভেজে উল্টে নিলাম। দেখো এই মাছটা খুব কড়া করে ভাজতে হবে না, একটু মিডিয়ামভাবে ভাজবে। দেখো এদিকে আমার উনুনটা নিভে যাচ্ছে, আবার জাল দিচ্ছি। দাও এইভাবে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো খুব কড়া করে ভাজিনি, খুব হালকাও ভাজিনি, মিডিয়ামভাবে ভেজে। দেখো মাছটা ভাজা হয়ে গেছে আমার। এই দেখো জাল দিচ্ছি, দেখো কিসের জাল। আবার ওরকমভাবে বাকি মাছগুলো ভেজে নেব। জোড়া উনুনে রান্না করতে কিন্তু মজাটাই আলাদা, তাও শীতের সময়। একটু কষ্ট হয় রান্না করতে, ঠিক একটু ধোয়া হয়, থালা বাসনগুলো একটু নোংরা হয় কালি, কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়। দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো দেখেছো কি সুন্দর ভেজেছি, কড়া ভাজিনি খুব। আলুগুলো তেলের উপর দিয়ে ভেজে নেবো, ওই মাছ ভাজার তেল আছে তাইতে দিয়ে ভেজে নেবো। দেখো এবারে ভাজার উপরে একটু হলুদ গুঁড়ো দেবো, সামান্য নুন দেবো, সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু লাল লাল করে ভাজবো আলুটা। এটাকে এবার নেড়ে লাল লাল করে ভেজে নেবো। দেখো আগুনটাও উপরে উঠে আসছে, দেখেছো বন্ধু? আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। দেখো এই মাছটা এরকমভাবে রান্না করলে আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, তোমরাও এইভাবে রান্না করে দেখতে পারো। দেখো আলুটা কি সুন্দর করে ভেজেছি। এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে দেবো, তেজপাতা দিলাম, দিয়ে এবারে কালো জিরেটা দেবো। কালো জিরে দিয়ে দিলাম। এদিকে আমার উনুনটাও নিভে যাচ্ছে। দেখো ফের জাল দিচ্ছি। দেখো এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো কড়াই, দিয়ে পেঁয়াজটা একটু ভাজতে থাকবো। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আমি কীভাবে মাছের তরকারিটা করছি, না দেখলে বুঝতে পারবে না। দেখো একটু নুন দিয়ে দিলাম, অল্পই নুন দেবো, কেন মাছে নুন মিশিয়েছি, আলু ভাজার সময় নুন দিয়েছি, এটা অল্পই নুন লাগবে। দেখো চিনি দিলাম যে স্বাদ হওয়ার জন্য, তরকারিটা কালার হওয়ার জন্য।
এবার এটাকে একটু ভেজে নেবো হালকা। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। জালটা দিচ্ছি দেখো। এদিকে তরকারিটা হয়ে যাবে, ভাতটাও আমার হয়ে যাবে, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় উনুনে। দেখো কীভাবে জাল দিচ্ছি দেখো, আর কীভাবে রান্নাটা করছি আমি। এবার সেই পেঁয়াজের ওপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এটাকে নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এটাকে নাড়তেই থাকবো, যতটা ভালোই ভাজবে ততটাই সুন্দর হবে খেতে। এটা টমেটো কুচিটা দিয়ে দিলাম। এরকমভাবে ভেজে নিচ্ছি দেখো। এদিকে কড়া নাড়তে গেলে উনুনটা নিভে যাচ্ছে। দেখো সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষা থাকবো। বাটিটা কেটে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষাতে থাকবো। যতক্ষণ কষাবো, কাঁচারা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণই কষাবো। কী করে বুঝবো? যখন গা থেকে তেল ছাড়বে তখন বুঝবো এটা কষানো হয়ে গেছে। দেখো আস্তে আস্তে গা থেকে তেল ছাড়ছে। এবার এটাকে আমার প্রায় কষানোটা হয়ে গেছে। দেখো গা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তো এবার এটা কষানো হয়ে গেছে। দেখো দেখেছো? এবার এতে সেই ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে কষাতে থাকবো। কি সুন্দর হয়েছে দেখো। চাইলে তোমরা এটা কড়াইশুঁটিও দিতে পারো। কি সুন্দর কষানোটা হচ্ছে দেখো, কালারটাও সুন্দর এসছে দেখো। দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে? এবার এতে মাছের ঝোলের মশলা দিয়ে দিলাম দেখো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে, লাইক করতে যেন ভুলো না। দেখো কি সুন্দর কষানোটা হয়েছে দেখো। এটা কে বলবে মাছের ঝোলের মশলা আলু কষাচ্ছে? এটা মনে করবে আলু কষা হচ্ছে। দেখো এবারে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জলটা তোমাদের পরিমাণ মতন দেবে, যেরকম ঝোল খাবে সেরকমই জল দেবে। কষাতে কষাতে আলুগুলো একটু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে মাছগুলো দিয়ে দিলাম দেখো। মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো। দেখেছো কি সুন্দর তরকারিটা হচ্ছে, খেতেও দুর্দান্ত হবে। এই তরকারিটা হয়ে গেছে প্রায়, ধনে পাতাটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর তরকারিটা হয়েছে। তরকারিটা প্রায় হয়ে এসেছে দেখো বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। দেখেছো কি সুন্দর হয়েছে কালারটাও, যেরকম কালারটা হচ্ছে সেরকম খেতেও সুন্দর হয়েছে। এবার এটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো। দেখেছো তরকারিটা বেশি ঝোল হয়নি, বেশি শুকনোও হয়নি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। করলাম, আবার কোনো নতুন রেসিপি আনবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।